নিউ ইয়র্কের ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী 104 জন, আগে বলেছি। এই ঘটনায় অন্তত টিআইবি হতাশা প্রকাশ করেছে এবং একটা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বলেছে যে জনগণের করের টাকায় এত বড় প্রতিনিধি দল পাঠিয়ে অন্তর্বর্তী সরকার কি বার্তা দিচ্ছে তা জানা জনগণের অধিকার। 6 জন রাজনীতিক, 7 জন উপদেষ্টা, কেন? এর কোনো ব্যাখ্যা নেই। অথচ পাশের দেশ নরেন্দ্র মোদী কিন্তু যাননি। সেই কারণে কি ভারত পিছিয়ে গেছে? আবার দেখেন, ইফতেখারুজ্জামান হতাশায় বলছেন যে পতিত কর্তৃত্ববাদী শাসনামলে জাতিসংঘ অধিবেশন সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অতিরিক্ত প্রতিনিধি দল পাঠানো এক প্রকার স্বাভাবিকতায় পরিণত হয়েছিল। কখনো কখনো সেই সংখ্যা 2 শতাধিক পর্যন্ত পৌঁছেছিল। অথচ ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার থেকে জনগণ আশা করেছিল এই ধরনের চর্চা বন্ধ হবে। না, বন্ধ হয়নি দর্শক। একই রকম দেখছেন না, আজকে আরেকটা রিপোর্ট, সেই স্থানীয় সরকার মন্ত্রণালয় 2400 কোটি টাকা বরাদ্দ নিছে কুমিল্লার জন্য। আর আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত আব্দুল্লাহ এরা 250-300 কোটি টাকা তার নিজের নির্বাচনী এলাকায় করতেছে। মানে একটা যেন দল, একটা গোষ্ঠী ক্ষমতায় আসছে। এটা কোনো নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার, এটা একদম কনসেপ্টই নষ্ট করে দিছে এবং কোনো জবাবদিহিতা নেই, কোনো নিয়ন্ত্রণ নেই।